আজকে যখন ভূমিকম্পটা শুরু হইলো, তখন আমি ঘরের ভিতরে বসা ছিলাম আর বসে ফোন টিপতেছিলাম। তো হঠাৎ করে জানি কেমন একটা আওয়াজ হইতেছে। আমি ভাবছি হয়তোবা পাশের রুমে কোনো কাজ-টাজ করতেছে ওইটার। তো ভূমিকম্পটা যখন মানে পুরোপুরি রানিং হয়ে গেছে গা, তখন মানে মাথার মধ্যে জানি কি চিন্তা হইলো আমি তো ডাইরেক্ট এক দৌড় দা ঘরেতে বাইরে গেছি। ঘরেতে বাইরে আমি জাস্ট মাটির মধ্যে এইভাবে বইসা ছিলাম খোলা মাঠের মধ্যে। তো সবাই ঘরেতে বাইরে গেছে, সবাই খুব আতঙ্কিত। তো আমি খালি ভাবতেছিলাম যে ৬ সেকেন্ড ভূমিকম্প হইছে নাকি? আমি ভাবছিলাম হয়তোবা ১০ সেকেন্ড হইছে। কারণ ভূমিকম্প যে হইছে এটার ছাড়ার কোনো নামই নাই। বিশাল কিছু ৬ সেকেন্ড অনেক। তো একটা জিনিস চিন্তা করলাম, অন্যান্য দেশের যে বিল্ডিং ক্ষয়ক্ষতি হয় পুরা, এর আগে যে তুরস্কের মধ্যে ভূমিকম্প হইছে, তো ওইখানে দেখলাম যে মানে অনেক বিল্ডিং মানে সব ভাইঙ্গা পইড়া গেছে, হাজার বিল্ডিং। তো বাংলাদেশে তো এর মানে মাত্রাটা একটু কম হইতে হলে অগো দেশের মধ্যে কি পরিমাণে ভূমিকম্প হয়। আর আমগো দেশের এই মাত্রায় ভূমিকম্প হইছে এটা কেউ মানে সহ্যের বাইরে। কয়েকটা বিল্ডিং একটু কাইত হয়ে গেছে, কিছু ফাইডা গেছে, কিছু বিল্ডিং এর গ্লাস ভেঙে গেছে। তো এগুলো দেখলাম খবরের মধ্যে। এর বেশি ক্ষয়ক্ষতি আমি দেখিনি এখন পর্যন্ত। তো আল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহ যা হইছে। শুকর আলহামদুলিল্লাহ কিছু হয় নাই আমার এবং আমার ফ্যামিলি। আল্লাহর কাছে এইটাই ফরিয়াদ যে বাংলাদেশ কি পুরো বিশ্বের মধ্যে যাতে ভূমিকম্প না দেয়। আমার কাছে এক মুহূর্তে মনে হইছে হয়তোবা আজকে কিয়ামত। ভূমিকম্প যখন রানিং তখনই আমার মনে হইছে আজকে সম্ভবত পৃথিবী ধ্বংস হয়ে যাবো। সবশেষে আলহামদুলিল্লাহ কিছু হয় নাই। শুকর আলহামদুলিল্লাহ।